আমি তোমাকে ছাড়া যে আর কাউকে চিনি কামনা ভালো তুমি আমাকে বাসনা, তুমি আমাকে ভালোবাসো আর নাইবা বাসর, আমি তোমাকে জনম জনম ধরে ভালোবাসি যাব। তোমার দুজন স্ত্রী এই কাজটা না করলেও কি হবে, আমি তোমাকে কথা দিলাম, তোমার এই রক্তপুষ্টাকে আমি মুখ দিয়ে চুষে চুষে বের করে তোমাকে আমি নতুন জীবন দান দেব। তাই সেই দিন এই দুজন স্ত্রী কেউ দিল না, একমাত্র কই কই করলো কি, আঙুলের রক্তপুষ্টাকে মুখ দিয়ে চুষে চুষে বের করে তাকে নতুন জীবন দান দিল। আর সেই দিন এই রাজা দশরথ সব থেকে বেশি ভালোবাসতো কাকে, না এই কই কইকে। আগে কিন্তু সুমিত্রাকে বেশি করে ভালোবাসতো। এই যেই দিন থেকে আমার রাজা দশরথের আঙুলের রক্তপুষ্টাকে বের করলো, সেই দিন থেকে সব থেকে কই কইকে এই রাজা দশরথ বেশি করে ভালোবাসলো। আর সেদিন রাজা দশরথ বলেছিল, বলো কই কই তুমি আমার কাছে কি বর চাও। কই কই বলছে, না স্বামী, তুমি আমাকে বর দিতে চাইছো, আমি নেব, তবে তবে আজকে নয়। কোন দিন না, যদি কোনো দিন প্রয়োজন হয় সেদিন তোমার কাছ থেকে বরটা চেয়ে নেব। এই এত বড় রামায়ণের মধ্যে এই জায়গাটায় একটু ফাঁক থেকে গেল। রাজা দশরথ বর দিতে চাইলো, কিন্তু আমার কই কই বর নিল না, বলল কি, যদি কোনো দিন প্রয়োজন হয় আমি চেয়ে নেব। কোন দিন চেয়েছিল মা? কোনো কিছু অসুবিধা হয়নি তো? আচ্ছা আচ্ছা, হরিবোল হরিবোল, নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। তাহলে কোন দিন চেয়েছিল? যেদিন রাজা দশরথ ঘোষণা করলো রাম হবে এই রাজ্যের রাজা, সেই দিন করলো কি, যে একজন গিয়ে মন্ত্রণা দিল কাকে, মন্ত্র নামে একজন দাসী ছিল, কই কইর কানে গিয়ে মন্ত্রণা দিচ্ছে, শোন কই কই, রাম যদি রাজা হয় তাহলে রাজার মা হবে কৌশল্যা, আর তোকে তখন দাসী বৃত্তি করতে হবে। কানে মন্ত্র দিয়েছে, কাজ হয়ে গেছে। ছলে বলে কৌশলে সেই দিনই রাজা দশরথের কাছ থেকে বরটা নিয়ে নিল। কি বল? যা, রামকে পাঠাতে হবে 14 বছর বনবাস, রাম হবে না এই রাজ্যের রাজা। আর রাম হলো সেই রকম পিতৃ আদেশ পালন করবার জন্য, পিতার আদেশ রক্ষা করবার জন্য বেরিয়ে পড়েছে, চলে যাবে বনবাস। আর পেছন থেকে সীতা ঠাকুরানী এবং ভাই লক্ষণ বলছে, দাদা তুমি যেখানে নেই আমিও তো সেখানে নেই, চাই না রাজ সিংহাসন, চাই না স্বর্ণ পালঙ্ক, তোমার চরণ হলো আমার স্বর্ণ পালঙ্ক, আর তোমার চরণ তো হলো আমার রাজ সিংহাসন। চলো দাদা, তুমি যেখানে যাবে আমিও সেখানে যাব। রাম চলেছে বনে, সীতা গেল সনে, সীতা গেল তার সনে, আর ভাই লক্ষণ গাইতে গাইতে চলেছে কেমন করে, কভি রাম বন কি কভি শ্যাম বন কি চলে আনা प्रभु जी चले आना। कभी राम बान के कभी श्याम बान के चले आना, प्रभु जी चले आना। कभी राम बन के कभी श्याम बन के चले आना, प्रभु जी चले आना। कभी राम बान के कभी श्याम बान के चले आना, प्रभु जी चले आना। तुम राम रूप में आना, ओ तुम राम रूप में आना, ओ तुम राम रूप में आना, ओ तुम राम रूप में आना। सीता संग लेके दोनों साथ लेके चले आना, प्रभु जी चले आना। कभी राम बान के कभी श्याम बान के चले आना, प्रभु जी चले आना। तुम
श्याम रूप में आना, ओ तुम शाम रूप में आना। मुरली साथ लेके राधे संग लेके चले आना, प्रभु जी चले आना। कभी राम बान के कभी श्याम बान के चली आना, प्रभु जी चली आना। ओ चले आना, प्रभु जी चले आना। ओ चली आना, प्रभु जी चली आना। ओ चली आना, प्रभु जी चली आना। बोलिए मर्यादा पुरुषोत्तम श्री रामचंद्र की, सीता ठाकुरानी की, लखन चंद्र की, निताई गौर प्रेमानंदे। हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। राधे राधे। সমবেত ভক্তমণ্ডলী সবাইকে জানাই আজকের এই হরিনাম সংকীর্তনে মুগ্ধ হইয়া আমাদের এই বাড়িরই লোক কার্তিক মাইতির ছেলে মুক্ত হস্তে আমাদের যে হরিকীর্তন নাম করছেন শুভম মাইতি, ওনার নামে 51 টাকা পুরস্কার করলেন। আপনারা সমবর্তী নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল হরি বল। আর একটি পুরস্কার আছে শুভম মাইতির নামে 51 টাকা দান করলেন। আপনারা সমর্থন করবেন আশা করি। নিতাই গৌর একবার বলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখি যা দেখি যা দেখি যা, দেখে যা জনে জনে। কৃষ্ণ কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। কৃষ্ণ কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। মা যশোদারি গোপাল বৃন্দাবনে সেজে রাখা। মা যশোদারি গোপাল বৃন্দাবনে সেজে রাখাল। মা যশোদারি গোপাল বৃন্দাবনে সেজে রাখা। মা যশোদারি গোপাল বৃন্দাবনে সেজে রাখাল। তার চরণে নপুর বাজে বৃন্দাবনের মাঝে। চরণ নপুর বাজে বৃন্দাবনের মাঝে। তার চরণে নপুর বাজে বৃন্দাবনের মাঝে। চরণ নপুর বাজে বৃন্দাবনের মাঝে। অতরা দেখি যা দেখি যা দেখি যা, দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কৃষ্ণ এলো বৃন্দাবনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে। বলিয়ে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র কি। ঘুম পাচ্ছে নাকি মা? না আমি জানি হয়তো খাওয়া দাওয়ার পরে তো একটু প্রসাদ সেবনের পরে তো এমনিতেই ঘুমটা চলে আসে, তাই না? আর এমনিতে কি বলুন তো, একটু শীতের রাত, তারপরে শুরুটাও একটু দেরিতে হয়েছে। যাই হোক, মহাপ্রভু যখন আসার ইচ্ছে হয়েছে তিনি এসেছেন, আমাদের তো আর জোর করবার কিছু নেই। তাহলে যদিও একটু লেটে হয়েছে কিন্তু এখনো অনেক বাকি। কিন্তু মা
চিন্তা করে দেখুন, ধৈর্য ধরে বসবেন না আমি একবারে ছোট করে দেব? হ্যাঁ, ছোট করে দেব। কেন, এত সময় ধৈর্য ধরে বসার মতো ক্ষমতাটা আমাদের নেই। হরি বল, হরি বল। আগে হ্যাঁ, এটাও ঠিক যে এই দিন আসবে না, এই জায়গাটা যখন আজকের দিনটার পরে যখন আগামী দিন আসবে, এই যে আলোক উদ্ভাসিত একটা, এত মহাপ্রভু, এত ভক্তমণ্ডলী, এত যে মানে লাইট মাইক, এমন সুন্দর করে কি আবার কবে সেজে উঠবে আমরা কেউ জানি? আমরা কেউ জানি না। এটা অনেক দেখা যাবে এই আয়োজন করতে হয়তো আমাদের সময়টা লেগে গেছে 1 বছর বা 2 বছর বা 3 বছর, কিন্তু এই দিনটা চলে যাওয়ার পরে আবার যে কবে আসবে এই দিন, এটা আমরা কেউ জানি না, বা করতে পারবো কি না এটা তারও কোনো ঠিক নেই। ঠিক আছে, তবে ওরা যতটা পারি চেষ্টা করি, ছোট করার চেষ্টা করব। তাহলে আজকের আমার যখন রামচন্দ্র চলে গেল, একজন কিন্তু বাড়িতে ছিল না, সে কে? এই ভাই ভরত। বাড়িতে এসে জানার পরে রামচন্দ্রকে খুঁজতে খুঁজতে চলে গেল পঞ্চবটির বনে। বনে গিয়ে রামচন্দ্রের যখন দর্শন পেল, দাদাকে করজোড়ে করে অনুরোধ করছে, পায়ে ধরে অনুরোধ করছে, বলছে দাদা তুমি চলো, অযোধ্যায় ফিরে চলো। রামচন্দ্র বলছে না না, পিতৃ আদেশ যদি পালন না করতে পারি তাহলে আমাকে সকলে বলবে কুলাঙ্গার। তাহলে আমি ফিরে যাব সেই দিন, 14 বছর পর আমি যথাসময়ে তোর কাছে ফিরে যাব। যা তুই গিয়ে রাজ সিংহাসনে বস। ভরত বলছে দাদা আমি বসতে পারি একটা শর্তে। কি না, তোমার চরণ পাদুকা যদি দাও তবে গিয়ে আমি রাজ সিংহাসনে বসবো। দাদা করলো কি, চরণ পাদুকা ভরতের হাতে তুলে দিল। তুলে দেওয়ার পরে ভরত করলো কি, রাজ সিংহাসনে নিজে বসলো না, রাজ সিংহাসনে দাদার চরণ পাদুকাকে সযত্নে রেখেছে। পাশে একটি সিংহাসন নিয়ে সেই সিংহাসনে বসে রাজ্য পরিচালনা করছে ভরত। 14টা বছর পর যখন ফিরে গেল, রামচন্দ্র ফিরে গিয়ে দেখতে পেল সেই সিংহাসনে সেই রামচন্দ্রের চরণ পাদুকা রাখা আছে। চিৎকার করে ডাকছে, ভরত, ভরত রে, এই 14 বছর ধরে তুই সিংহাসনে বসিসনি? বলছে না দাদা। তুই রাজ্য পরিচালনা করিসনি? করেছি। কেমন? পাশের চেয়ার রেখে পাশে একটি সিংহাসন বসিয়ে আমি রাজ্য পরিচালনা করেছি। রামচন্দ্র ভরতের এই ভালোবাসা দেখে, এই শ্রদ্ধা দেখে রামচন্দ্র বলছে ভাইরে, তোকে আমি বর দিলাম, তোকে আমি বর দেব, তোর এই ভালোবাসা দেখে, তোর এই শ্রদ্ধা দেখে তোকে আমি বর দিলাম, আগত দাপর যুগে আমি তোকে আর ভাই করব না। আগত দাপর যুগে তোকে আর আমি ভাই করব না। কি করবে দাদা? না, আমি তোকে করব আমার সব থেকে প্রিয় সখা, প্রিয় বন্ধু, তোর নাম হবে সুদামা। তাই সেই এই দাপর যুগে যে সুদামা রূপে এসেছিল, তাহলে ত্রেতা যুগে কে ছিল মা? কে ছিল? ভরত। সেই ভরত হয়ে এলো আজকের এই বৃন্দাবনে ভগবান কৃষ্ণের প্রিয় সখা সুদামা রূপে। আজকের আমার বলেছে কি, সুবল শ্রীরাম দাম বসুদাম, সকল রাখালগণে খেলছে। কেমন করে? না খেলছে কেমন করে জানো? খেলো তো রাম সুন্দর শ্যাম। তবে বাবা বলে রাখি, এই যে পত্রা যিনি গিয়েছেন, এই পত্রা কিন্তু যিনি রচনা করেছেন তিনি কিন্তু আমাদের মতো বাঙালি নন। তিনি একজন মুসলিম বৈষ্ণব পদকর্তা, বাংলাদেশের একজন মুসলিম বৈষ্ণব পদকর্তা, যার নাম হলো নাসির মাহমুদ। সেই এই পদ রচনা করেছেন। কত ভাগ্যবান বলুন, আমাদের ভগবান শ্রী কৃষ্ণচন্দ্রের পদ রচনা করেছেন। খেলো তো রাম সুন্দর শ্যাম, মোহন মুরলী বাজে, খেলো তো রাম সুন্দর শ্যাম, মোহন মুরলী বাজে। খেলো তো রাম সুন্দর শ্যাম, মোহন মুরলী বাজে। খেলো তো রাম সুন্দর শ্যাম,
সুবল শ্রীদাম সনে খেলে আমার রাখাল গনে সুবল শ্রীরাম সনে খেলে আমার রাখাল গনে ধবলি শ্যামলি তোরা আউরি আউরি 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 খেলত রাম সুন্দর সা মোহন মুরলি বাজে ভালো তোরা সুন্দর সা মোহন মুরলি বাজে মোহন মুরলি বাজে মোহন মুরলি বাজে। আজকের আমার সুবল শ্রীদাম দাম বসুদাম সকলে বৃন্দাবনে খেলছে, নিকুঞ্জ নিধুবনে খেলছে। এ ভাই, এই আজকের কি খেলা খেলবি? কপাটি খেলবি? তা এই খেলা তো প্রত্যেক দিন খেলি। এ ভাই, আজকের কি খেলা খেলবি? ফুটবল খেলবে? তা এখন দর্শক সব পালিয়ে গেছে, ফুটবল আর খেলা হবে না। এই যে ভাই, এই আজকের কি খেলা খেলবে? বরবউ খেলবো। এর আবার নতুন খেলা, বর বউ খেলবে। তা এইসব, এ ভাই কি খেলা খেলবি? এ কানাই, বল। সবাইকে জিজ্ঞাসা করতে হবে না। আচ্ছা, আজকের তুই যেটা সিদ্ধান্ত করবি আমরা সবাই মেনে নেব। আমি যে খেলাটা সিদ্ধান্ত নেব সেই খেলাটা খেলবি? সবাই মেনে নেব। দেখ, পরে কিন্তু মানবো না বললে হবে না। না না, মেনে নেব। আমি যেটা খেলবো সেটাই খেলবি। হ্যাঁ। বেশ বেশ। ভগবান কৃষ্ণচন্দ্র বলছে আমি তো এটাই চাই। কেন না, ভগবান কৃষ্ণচন্দ্র যে খেলাগুলো খেলে সেটা তো যেমন তেমন খেলা নয়। যে খেলা খেলে প্রত্যেকটি খেলার কিন্তু গুরুত্ব রয়েছে। আর ভগবানের খেলার আমাদের খেলার মধ্যে অনেক পার্থক্য। ভগবান যে খেলাটা খেলে তাকে বলা হয় লীলা, আর আমরা যেগুলো খেলি তাকে বলা হয় খেলা। তাহলে ভগবানের খেলার আমাদের খেলার পার্থক্য কি? না, এটাও একজন কবি, বাংলার বিখ্যাত কবি, তিনিও মুসলিম কবি। ভগবানের খেলার মধ্যে আর আমাদের খেলার মধ্যে একটা পার্থক্য করে গেছে। কত সুন্দর গানের ভাষায় পার্থক্যটা লিখে গেছেন। গানটা করব বাবা, একটু সময় দেবেন? বাহ, খুব সুন্দর। তাহলে কত সুন্দর বাংলার বিখ্যাত মুসলিম কবি কাজী নজরুল ইসলাম কত সুন্দর করে ভগবানের খেলার আমাদের খেলার মধ্যে পার্থক্য লিখে গেছেন। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ শূন্যে মহা আকাশে মগ্ন নীলা বিলাসে শূন্য মহা আকাশে মগ্ন লীলা বিলাসে
শূন্যে মহা আকাশে। তাহলে ভগবান কোথায় খেলে? মাঠে ঘাটে খেলে না, কিন্তু আমরা মাঠে ঘাটে খেলি, কিন্তু ভগবানের খেলা স্থানটা কোথায়? এমন করে মাঠে ঘাটে নয়, তার খেলা স্থানটা হলো শূন্যে মহা আকাশে। মগ্ন নীলা বিলাসে, শূন্যে মহাকাশে মগ্ন লীলা বিলাসে। হাসিছ খেলিছ তুমি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। তারকারি রবি শশী খেলো না তব, হে উদাসী বসিয়াই আছি তব পায়ের কাছে রাশি রাশি। তারকারি রবি শশী খেলো না তব, হে উদাসী বসিয়াই আছি তব পায়ের কাছে রাশি রাশি। নিহিত তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদাস। উদাস চিত্ত ছাড়া কি কোনো কাজ সম্পন্ন হয়? পড়াশোনার ক্ষেত্রে হোক, যে কোনো কাজকর্ম শিক্ষার ক্ষেত্রে হোক, আমাদের মনে যদি উদাস চিত্ত না থাকে তাহলে কোনো কাজ কিন্তু সফল হবে না। কেন না? মনের মধ্যে যদি একবার চঞ্চলতা এসে যায়, তাহলে মনটা যদি একবার এলোমেলো হয়ে যায়, তাহলে কোনো কাজই সম্পন্ন হবে না। তাই ভগবানও যে আমাদেরকে সৃষ্টি করেছে বাবা, এটা একবারে নিখুঁতভাবে। দেখুন আমাদের এত সুন্দর দেহ দিয়েছে। আচ্ছা বলুন তো, ওমা এমন সময় কথাগুলো বলো না গো মা, হরি বল আসতে। তাহলে আমাদের যে ভগবান এত সুন্দর দেহটা দিয়েছে, আচ্ছা বলুন তো, এই এত সুন্দর দেহ দিয়েছে, এই দেহটা দেওয়ার পরে যদি দুটো পা না দিত, তাহলে কি এমন করে বাড়ি থেকে আমরা এই হরিবাসরে আসতে পারতাম? আসতে পারতাম না। আবার দেখা যাবে পা দুটো দিয়েছে, কিন্তু হাত দুটো যদি না দিত, তাহলে ভগবানের সেবা অর্চনা করার সুযোগটা পেতাম না। আবার দেখা যাবে হাত পা দিয়েছে, কিন্তু দুটো চোখ যদি আমাদের না দিত, তাহলে পৃথিবীর এত সৌন্দর্য, এত রূপ, ভগবানের শ্রীরূপ মাধুর্য বা একে অপরের প্রতি যে দেখবার যে সুযোগটা, সেটা আমরা পেতাম না। তাহলে ভগবান যে আমাদেরকে সৃষ্টি করেছে, প্রত্যেকটা জিনিস কিন্তু নিখুঁতভাবে তিনি তৈরি করে পাঠিয়েছে। আর এর মধ্যে যার একটা অঙ্গ প্রত্যঙ্গ নেই, সে কিন্তু তার কষ্টটা ভালোভাবেই বুঝতে পারছে, অনুভব করতে পারছে। এমন অনেক হয়তো মানুষ আছে, আমাদের সব কিছু পেয়েছি, কিন্তু হরিনাম কৃষ্ণ বাসরে এসে সময় দিতে পারলাম না। আবার যদিও এসে বসলাম 3 ঘন্টা, হয়তো ধৈর্য ধরে বসার মতো আমাদের ক্ষমতা থাকলো না। কিন্তু যারা বিকলাঙ্গ, যারা অথর্ব, বাড়িতে বসে বসে তারা কিন্তু নয়নে জল ফেলছে, আর ভগবানকে বলছে, হে ভগবান তুমি আমাদেরকে সবই দিয়েছো, যদি পা দুটো দিতে তাহলে আমি হয়তো বাড়ি থেকে ব্রজপথে হাঁটতে হাঁটতে হরিবাসরে গিয়ে একটু বসে হরিনাম শুনতে পেতাম, কিন্তু তুমি আমার পা দুটো দাওনি বলে আমি হরিবাসরে যেতে পারলাম। আবার হয়তো কোনো অন্ধ ব্যক্তি, সে বলছে, হে ভগবান তুমি আমাকে সবই দিলে,
কিন্তু দুটো চোখ দিলে না বলে আমি হয়তো তোমার হরিবাসরে যেতে পারলাম না, তোমার সেই রূপমাধুর্য আমি আমার নয়নে দর্শন করতে পারলাম না। তাহলে এগুলো আমরা সবই পেয়েছি, কিন্তু তবুও অবহেলা করে দিনগুলো আমরা কাটিয়ে যাচ্ছি। অলভ্য চর্চা আনো চর্চায় আমাদের দিনগুলো চলে যাচ্ছে, কাজের কাজ আমাদের কিচ্ছু হচ্ছে না। তাই ভগবান আমাদের সৃষ্টি করেছে নিরালায় নিবৃত্তে বসে। যারা কবি, যারা গানের লেখে, তারা কিন্তু যেখানে সেখানে বসে গান লেখে না, একাকী নিরালায় নিবৃত্তে বসে তিনি কবিতা লেখে। কেন? হাতের কলমটা যদি একবার বেঁকে যায় তাহলে ওই কবিতাটা সম্পূর্ণতা হবে না, ওই গানের ভাষাটা সম্পূর্ণতা পাবে না। তাই আজকে যে কাজী নজরুল ইসলাম লিখেছে কত, এটা আমাদের মানসিকতার চেতনার জন্য, এবং ভগবানও যে আমাদেরকে সৃষ্টি করেছে কোন জায়গায় বসে সেটাও তিনি প্রকাশ করিয়ে দিলেন। কোথায়? নিত্য তুমি এই উদার, সুখী দুঃখী অবিকার, নিত্য তুমি এই উদাস, সুখে দুঃখে অবিকাশ, ভাঙিছ গড়িছ তুমি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ, আনমনে খেলিছ, আনমনে খেলিছ। তাই গৌর আনন্দে হরি বল হরি বল। তাহলে কি বলছে? খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু। শিশু মানে আমরা কি জানি? ছোট্ট। কিন্তু গানের ভাষায় লিখে গেল কি? বিরাট শিশু। একে তোমরা শিশুর মতো দেখতে হলে কি হবে? একে তোমরা দেখতে ছোট হলে কি হবে? এর কিন্তু গুণাগুণটা অনেক। ওই জন্য শাস্ত্রে বলে গেছে ভগবানকে সেবা করতে হলে কি করবে না, তোমাকে ব্যাঘ্রের মতো ভয় পেতে হবে, আবার পুত্র স্নেহে একে ভালোবাসতে হবে। দুটো জিনিস করতে হবে। পুজো করার সময়, ভগবানকে ডাকার সময় একে ভয়ও পেতে হবে ব্যাঘ্রের মতো। বাঘকে দেখলে যেমন আমাদের ভয় পায়, ব্যাঘ্রের মতো ভয় পেতে হবে। আবার পুত্র স্নেহ, পুত্রকে যেমন আমরা স্নেহ করি ভালোবাসি, একেও তেমন স্নেহ ভালোবাসা দিয়ে খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে। তবে গিয়েই কিন্তু গোবিন্দ সেবা হয়, তবে গিয়েই কিন্তু গৌর সেবা। তাই আজকের আমার করেছে কি না, ভগবানের সেবা অর্চনা করার জন্য এমন করে রামচন্দ্র আমার বর দিয়েছিল, বা আজকের আমার এমনি করে করেছে কি না, খেলা খেলছে। শোনো, আজকে যে খেলাটা খেলবো এই খেলাটা কি না, এই খেলার মধ্যে আমার লীলা লুকিয়ে আছে। সেটা কি না, আজকে সখাদেরকে বলছে, এই সখা আজকে যে খেলবো নিয়মটা কি জানিস? আমরা 24 জন সখা, 24 জন সখা, কৃষ্ণ আর বলরাম। কতজন হলো মা? 26 জন। এক কাজ কর, 26 জনের জন্য 26টা আম্রপল্লব নিয়ে আয়। ঠিক আছে, অর্থাৎ আম পাতা, আম্রপল্লব নিয়ে আয়। বলছে নিয়ে আসবো। এবারে কি করব না, একটা আম পাতাকে ছিদ্র কর। এই ছিদ্র করার পর এই ছিদ্রযুক্ত আম পাতাটি যার ভাগ্যে পড়বে সে করবে কি, বাদ বাকি 25 জন সখাকে কাঁধে করে নিয়ে নিকুঞ্জ নিধুবনে ঘোরাতে হবে। এই বলে আমার খেলাটা শুরু করেছে। 26টা পাতা একসঙ্গে রয়েছে। বলছে, এই সখা, সকলে চোখ বন্ধ করে যে যার একটা একটা করে পাতা তুলে নে। ঠিক আছে, তুলে নিল। তুলে নেওয়ার পরে সখারা বলছে, হে ভগবান, আমার ভাগ্যে যেন ভালো পাতাটা পড়ে গো। কৃষ্ণ বলছে, আমি খেলা শুরু করলাম, এ তো আমাকেই বিপদে ফেলিয়ে দিল। কেন? আমি যে জন্য খেলাটা খেলেছি, এরা বলছে বাবা, হে ভগবান, আমার ভাগ্যে যেন ভালো পাতাটা পড়ে। হ্যাঁ গো মা, ভক্তের যদি কথা না রাখে তাহলে কি ভগবানকে বলে মানবে? ভক্তের কথা রাখতেই হবে। ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, তথাস্তু।
সকলের ভাগ্যে ভালো পাতা পড়েছে, ছেঁড়া পাতাটা কার ভাগ্যে পড়েছে? কৃষ্ণের ভাগ্যে। এবারে সকলে আনন্দ পেয়ে কৃষ্ণের কাঁধে চড়ে নিল। শেষে কার পালি? সুদামা আসছে। আর আজকে যে এই খেলাটা খেলেছে কেবল কার জন্য? এই সুদামারই জন্য। সুদামার জন্য এই খেলাটা খেলেছে। এই সুদামা ওঠ, তুই কাঁধে ওঠ। আজকের আমার কাঁধে চড়ে চলছে কোথায়? নিকুঞ্জ। ছুটিতে ছুটিতে চলে কৃষ্ণ সুদামা, 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 খেলিতে খেলিতে ধাই নিকুঞ্জ কানন, খেলিতে খেলিতে যায় নিকুঞ্জ কানন, খেলিতে খেলিতে ধাই নিকুঞ্জ কানন, খেলিতে খেলিতে ধায় নিকুঞ্জ কানন। ছুটে যা ছুটে যা ছুটে যা ছুটে যা। ছুটিতে ছুটিতে চলে কৃষ্ণ সুদামা, 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 নিকুঞ্জ কাননে ধাইয়া চলা। নিকুঞ্জ কাননে ধাইয়া চড়া। এ ভাই, তুই এমন করে যে আমাকে কাঁধে করে নিয়ে ছুটছিস, এই দেখ আমি বড় টলমল করছি, তুই আমাকে ছেড়ে দে। তখন বলছে তুই বড় টলমল করছিস, তোর ভয় পাচ্ছে? বেশ বেশ দাঁড়া, তোর আর ভয় পাবে না। কি করলো না, সুদামা কাঁধের উপরে আছে, তার পা দুটো কোথায় আছে? বক্ষ মাঝে ঝুলে আছে। বলছে এবার সখা তোর ভয় পাচ্ছে তো, দাঁড়া দাঁড়া। এই বলে কৃষ্ণ করলো কি, তার চরণ দুখানা বক্ষে জড়িয়ে ধরেছে। সুদামা চিৎকার করে বলছে সখা রে, সখা রে, এই সখা তুই এ কি করছিস? তুই আমার চরণটা ছেড়ে দে সখা, তুই আমার চরণটা ছেড়ে দে। সখা রে, এই সখা দেখি রে, তোর চরণ পাওয়ার জন্য চরণ কত যোগী ঋষি মুনিরা তারা হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কেঁদে বেড়াচ্ছে। ছেড়ে দে। আর তুই কি করছিস? তুই আমার চরণ জড়িয়ে ধরে রেখেছিস। কৃষ্ণ মনে মনে ভাবছে সখা রে, আজকে যে আমি এই খেলাটা খেলেছি শুধু তো তোর চরণ পাওয়ার জন্য। কেন কেন জানিস? 14টা বছর ধরে, 14টা বছর ধরে তুই আমার চরণ পাদুকা রাজ সিংহাসনে রেখেছিস। 14টা বছর ধরে তুই আমার চরণ সেবা করেছিস, তাহলে আজকে যখন তো আমি সুযোগ পেয়েছি তোর চরণ সেবা করব না? যে 14 বছর ধরে চরণ সেবা করছে আর আজকের একদিন সময় পেয়েছি আমি চরণ সেবা করব না? কৃষ্ণ বলছে সখা রে, চিন্তা করিস না, তুই তো আমার বন্ধু, তুই তো আমার সখা, তোর চরণ ধরেছি তো কি হয়েছে? কিন্তু জানিস তোর চরণটা ধরার পর আমাকে নিজেকে বড় বড় আনন্দ মনে হচ্ছে। তাহলে চিন্তা করুন, আমরা যে শুধু কৃষ্ণের চরণ পাওয়ার জন্য ভিখারি তা নয়, কৃষ্ণ ভক্তের চরণে পাওয়ার জন্য ভিখারি। যে কৃষ্ণ জগৎ সংসারকে পরিচালনা করবার জন্য তিনি আমাদেরকে পরিচালনা করছে, সেই কৃষ্ণকে একজন মা করেছে কি, হাতে বাড়ি নিয়ে কোমরে দড়ি বেঁধে তাকেই শাসন করছে। সে কে গো মা? যশোদা। যে কৃষ্ণ চরণ পাওয়ার জন্য আমরা ভিখারি, আর সেই কৃষ্ণ করে কি, একজন নারী শক্তি শ্রীমতী রাধারানীর চরণ পাওয়ার জন্য সে নিজেই ভিখারি। তাহলে ভগবানের চরণ পাওয়ার জন্য যে শুধু আমরা ভিখারি তা নয়, প্রকৃত যারা ভক্ত হবে ভগবানও তাদের চরণ পাওয়ার জন্য ভিখারি হয়ে আছে। ওই জন্য কৃষ্ণ বলছে সখা রে, তোর চরণটা পাওয়ার পর আমার যে কি আনন্দ হচ্ছে আমি তোকে প্রকাশ করতে পারবো না।
বেশ বেশ, এই চল, আর খেলাধুলা খেলবো না, সন্ধ্যা ঘনিয়ে আসছে, গুরুগৃহে ফিরে যেতে হবে। আর যে গুরুদেবের আলয়ে পড়াশোনা করতো সেই গুরুদেবের নাম কি? শান্তিপুনি মুনি। শান্তিপুনি মুনির গুরুগৃহে আজকের আমার সকল রাখালগণে পড়াশোনা করত, কিন্তু যে যার ডিপার্টমেন্টগুলো ভাগ ছিল। গুরুদেব জিজ্ঞাসা করছে, বলরাম তুই কি শিখবি? ধনুর্বিদ্যা শিখবে। বলরাম শিখলো কি? ধনুর্বিদ্যা। কৃষ্ণকে জিজ্ঞাসা করছে, কৃষ্ণ তুই কি শিখবি? কৃষ্ণ মাথা চুলকিয়ে বলছে, আমি কি শিখবো? বলছে, গুরুদেব যেটাই সব থেকে প্রফিট বেশি সেটাই আমি শিখব। মানে? বলছে, হ্যাঁ, বিনা ইনভেস্টমেন্টে যেটা সব থেকে বড় লোক হওয়া যায় আমি সেটাই শিখব। হ্যাঁ গো মা, বিনা ইনভেস্টমেন্ট করে বড় লোক হওয়া যায় কি ব্যবসা আছে? কি গো মা? চুরি? না, চুরি করলে তো আবার বাবা ধরা পড়তে হবে, পুলিশ যদি এসে ধরে নিয়ে যায় ছাড়বে না। কিন্তু এটা এমন একটা ব্যবসা, পুলিশকে বরং সেলাম করতে হয়। বোঝা গেল না? পুলিশ এসেও সেলাম করবে। বিনা ইনভেস্টমেন্ট না করলেও কোটি কোটি টাকার মালিক হওয়া যায়। এত খবরে দেখছেন তাও হচ্ছে কি? আমি বলবো না বাবা, মাইকে বললে কোথায় আমি সকাল থেকে বেরোতে পারবো না। হ্যাঁ, কৃষ্ণ বলছে আমি রাজনীতি শিখব। কৃষ্ণ গুরুদেবকে বলছে, গুরুদেব আমি রাজনীতি শিখব। তবে কোন রাজনীতি? কৃষ্ণ কি আর এই রাজনীতি শিখেছিল? তিনি রাজনীতি শিখেছিল কিসের জন্য? শ্রীমদ্ ভগবদ গীতা শ্লোকে বলে গেছেন, যদা যদা হি ধর্মশ্চ গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মশ্চ তদাত্মানং সৃজম্যহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চতুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কৃষ্ণ রাজনীতি শিখেছিল কিসের জন্য? ধর্মকে স্থাপন করবার জন্য, অধর্মকে বিনাশ করবার জন্য, সাধুদেবকে পরিত্রাণ দেওয়ার জন্য। তাই সেই রাজনীতি শিখবো আমি, শিখেছিল। আর সুদামাকে জিজ্ঞাসা করছে, সুদামা তুই কি শিখবি? সুদামা বলছে, আমি হলাম ব্রাহ্মণ বাড়ির ছেলে। তাহলে ব্রাহ্মণ বাড়ির ছেলের কাজ কি? না ব্রাহ্মণত্ব করা। আর যদি ব্রাহ্মণত্ব করতে হয় তাহলে কি পড়তে হবে? যারা ব্রাহ্মণ বাড়ির ছেলে, ব্রাহ্মণত্ব করতে হলে বেদ বিদ্যা অধ্যয়ন করতে হবে। বেদ বিদ্যা অধ্যয়ন না করলে ব্রাহ্মণত্ব করা যাবে না। এই বলে আমার সুদামা করলো কি? বেদ বিদ্যায় অধ্যয়ন করলো। এবং পড়াশোনার মাঝে ফাঁকে ফাঁকে আমার এই সুদামা করে কি? লুকিয়ে লুকিয়ে মাটির একটি পুতুল তৈরি করে, আর পুতুলের কাছে বসে বসে মনের আনন্দে গায়, গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুণতম গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুণতম গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুণতম গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুণতম গিরি ধারি গোপাল। দিশাধার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার হৃদয়ে তুমি প্রেমের কৃপা। বিশাখার কাছে তুমি
যশোদার কাছে তুমি ছিলে নিচ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর যশোদার কাছে তুমি ছিলে নিজ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর যশোদা 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 যশোদার কাছে তুমি ছিলে নিজ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর গীতায় সারথি তুমি পাণ্ডবের সখা 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 অপরূপ লীলা তব ধারাই অপরূপ লীলা তব তরুণ অপরূপ লীলা তব সুদামা যখন বসে বসে গান গাইছে কৃষ্ণ আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখছে। কৃষ্ণ আমার সুদামার কাছে গিয়ে বলছে, এই সুদামা, এই তুই এই মাটির পুতুলের কাছে বসে বসে গান করছিস, এই মাটির পুতুলটা কে রে? সুদামা বলছে, কৃষ্ণ জেনেও না জানার ভান করছিস? তুই কি জানিস না আমি যবে থেকে জ্ঞান পেয়েছি, যবে থেকে আমার বুদ্ধি হয়েছে, আমি তোর নাম ছাড়া তো অন্য কারোর নাম আমি বদনে একবারও বলিনি। তবুও তুই জিজ্ঞেস করছিস আমি কার নাম করছিস? কৃষ্ণ বলছে, সখা তুই আমাকে বড় ভালোবাসিস না রে? সুদামা বলছে, সখা রে, আমি তোকে কত ভালোবাসি সেটা হয়তো আমি জানাতে পারবো না, কিন্তু এটা ঠিক তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না সখা। বেশ বেশ, আচ্ছা এই তুই যদি সত্যিকারে আমাকে ভালোবাসিস সুদামা, তাহলে এক কাজ করবি, কি গুরুমার বাড়ি থেকে কয়েকটা নাড়ু চুরি করে আনতে পারবি? এই কৃষ্ণ, একই কথা রে, আমরা গুরুদেবের বাড়িতে এসেছি পড়াশোনা শেখবার জন্য, আর তুই আমাকে নাড়ু চুরি করতে বলছিস? বলছে, সুদামা তুই তো জানিস আমি বড় নাড়ু খেতে ভালোবাসি, দুপুরবেলা দেখেছি গুরুমা নাড়ু তৈরি করেছে, আর তুই চাইলে নিশ্চয়ই গুরুমা দেবে। বলছে, যদি না দেয়? ওই জন্য তো বলছি কোনো বলার দরকার নেই, শুধু চুরি করে নিয়ে চলে যাবে। বলছে, কেন, তোর যদি খাওয়ার ইচ্ছা তুই চাইলে দেবে না? বলছে, না, তুই চাইলে দেবে। কেন না, এই সুদামাকে দেখতে আর ওই শান্তিপুনি মুনির একজন ছেলে ছিল, যার নাম হলো মধুমঙ্গল। মধুমঙ্গলকে দেখতে আর সুদামাকে দেখতে একদম একই রকম। তাই মধুমঙ্গল মারা যাওয়ার পর যখন সুদামা আমার গুরুগৃহে পড়াশোনা করতে এলো, পুত্র স্নেহে গুরুদেব এবং গুরুমা আমার সুদামাকে প্রচুর ভালোবাসত। ওই জন্য বলছে, কৃষ্ণ বলছে, অন্য কেউ চাইলে দিতে পারে, নাও দিতে পারে, কিন্তু তুই চাইলে দেবে। আর যদি না চায়, এক কাজ কর, গুরুমা গেছে স্নান করতে নদীতে, তুই গিয়ে কয়েকটা নাড়ু চুরি করি।
আমার সুদামা বলছে চুরি যে করব যদি গুরুমা চলে আসে। কৃষ্ণ বলছে চিন্তা করিস না, আমি তো দরজার সম্মুখে দাঁড়িয়ে আছি, যখন গুরুমা আসবে আমি বলে দেব, তুই আবার নেমে আস। সুদামা বলছে কৃষ্ণ যখন আমার পাহারাদার হয়েছে, আমার দারোয়ান হয়েছে, তাহলে আর চুরি করতে অসুবিধা কোথায়। এই বলে আমার কৃষ্ণ করলো কি দাঁড়িয়ে আছে, সুদামা চুরি করে নাড়ুগুলো কৃষ্ণকে দিচ্ছে। দেখতে দেখতে গুরুমা আসছে, আর গুরুমা আসার পরে কৃষ্ণ করলো কি সুদামাকে কিছু না বলে গুরুমাকে ডাকছে, গুরুমা ছুটে এসো, গুরুমা ছুটে এসো, দেখবে এসো, তোমার সুদামা নাড়ুগুলো সব চুরি করে খেয়ে নিল। সুদামা করলো কি কৃষ্ণের দিকে হাঁ করে তাকিয়ে আছে, এ কে? নিজে আমাকে চুরি করতে লাগিয়ে দিয়ে নিজে আবার গুরুমাকে ডেকে বলছে, গুরুমা সুদামা সব নাড়ু চুরি করে নিল। সুদামা বলছে ওই জন্য তুই গুরুদেবের কাছে রাজনীতি শিখেছিলিস না? হ্যাঁ, ওই জন্য তুই রাজনীতিবিদ। রাজনীতি যে এখন সৃষ্টি হয়েছে তা নয়, রাজনীতি অনেক আগে তৈরি হয়ে গেছে। কৃষ্ণের মতো রাজনীতিবিদ কেউ নেই, যে রাজনীতির জন্য ধর্মসত্যকে রক্ষা করবার জন্য নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকেও বলিদান দিয়েছে তিনি। সেরকম রাজনীতি আমরা আজ করতে পারবো। ও কৃষ্ণ, তুই আমাকে চোর সাজালি মানে নিশ্চয়ই এর মধ্যে তোর কোনো লীলা লুকিয়ে আছে। বেশ বেশ, গুরুদেব এসে করলো কি, গুরুমা করলো কি, আমার সুদামাকে মারতে মারতে গুরুগৃহ থেকে তাড়িয়ে দিল, যা বেরিয়ে যা। তবে শোন, সামান্য নাড়ু চুরি করে তুই খেলি, তোকে অভিসম্পাত করলাম, আগত দিনগুলো তুই না খেতে পেয়ে না পড়তে পেয়ে দারিদ্রতার মধ্যে তোর জীবন যাপন হবে। সুদামা বলছে গুরুমা, তোমাদের এই অভিশাপটা আমি আশীর্বাদ বলে আমার শিরমস্তকে ধারণ করব। কত অনুরাগী ছেলে দেখো বাবা, যেটা অভিসম্পাত করলো সেই অভিসম্পাতটাকে আমার মাথায় তুলে নিল। বলছে কেন জানো, সুখেরও লাগিয়া যে ঘর বাঁধিনু সেই ঘর হলো পড়ে ছাই, কিন্তু দুঃখের জন্য যদি আমি দুঃখের সাগরে ভাসতে পারি তবে গিয়ে কিন্তু কৃষ্ণ চরণ পাওয়া যায়। কৃষ্ণ রে, সুখের মধ্যে যারা ডুব দিয়েছে, সুখের সাগরে যারা ডুব দিয়েছে, তারা কৃষ্ণকে কোনোদিন চিনতে পারেনি, আর কৃষ্ণ নাম কোনোদিন গাইতে পারেনি। কিন্তু যারা দুঃখের সাগরে ডুব দিয়েছে তারা কিন্তু কৃষ্ণের সাগরে ডুব দিতে পেরেছে। তবে একটা কথা কৃষ্ণ, তুই আমাকে যত কষ্ট দিবি দে, তুই আমাকে যত দুঃখ দিবি দে, কিন্তু সকল দুঃখ কষ্টটা সহিবার মতো শক্তিটুকু আমাকে দে, এইটুকু শক্তি তুই আমাকে দে। বেশ, তোরা ভালো থাকিস কৃষ্ণ, জানবি তুই ভালো থাকলে আমি ভালো আছিস। চললাম ভাই। কৃষ্ণ বলছে বন্ধু তুই চলে যাবি, আমার কাছে কিছু চাইবি না? বলছে না রে, না চাইতে তুই আমাকে অনেক কিছু দিয়েছিস। কৃষ্ণ বলছে কি দিয়েছি? বারে, আমি তো চোর সাজতে চাইনি, তুই আমাকে চোর সাজিয়ে দিলি। আমি তো গুরুমার কাছে মার খেতে চাইনি, তুই আমাকে মার খাইয়ে দিলি। আমি তো গুরু বাবার কাছে অপরাধী সাজতে চাইনি, তুই আমাকে অপরাধী সাজিয়ে দিলি। তাহলে বল, এগুলো কি আমি তোর কাছে চেয়েছিলাম? আমি তো চাইনি তোর কাছে, কিন্তু তবু তুই আমাকে সব দিয়ে দিলি। তাহলে বল, না চাইতে আমি তোর কাছে, আমি তো চাইনি, না চাইতে সবই তুই আমাকে দিয়ে দিলি। যদি চাইতাম তাহলে আরো কি দিতিস। ওই জন্য আমি প্রতিজ্ঞা করলাম তোর কাছে কোনোদিন কোনো কিছু চাইব না। তুই ভালো থাকিস, তুই ভালো থাকলে আমি ভালো থাকব। চললাম বন্ধু। কৃষ্ণের কাছ থেকে বিদায় নিয়ে নয়ন জলে ভাসতে ভাসতে বাড়ি ফিরে চলেছে সুদামা। নয়ন জলে ভাসতে ভাসতে বলছে, হে গিরিধারী তুমি বাকে বিহারী, ভক্তের ডাকে। けサラダ সারা দাও,
আরে না প্রভু ঘুমা, আরে না প্রভু ঘুমা, হে গিরিধারী বাক বিহারী, ভগতের ডাকে সাড়া দাও দাও, আর না প্রভু ঘুমা, আর না প্রভু ঘুমা। যেটাকে তোমারে দেখা দাও তারে, যেটাকে তোমার দেখা দাও তারে, যেটাকে তোমারে তুমি দেখা দাও তারে, যেটাকে তোমার দেখা দাও তারে। আমি ডাকি প্রভুকে তোমার কৃপাময়, আমি ডাকি প্রভুকে তোমার। হে গিরিধারী বাক বিহারী, দেখা দাও ভগতের ডাকে হে কৃপাময়, তুমি আমাকে একবারই দেখা দাও, আর না প্রভু ঘুমা। দেখা দাও। হে বিপদ ভঞ্জন মধুসূদন, দেখা দাও, দেখা নমস্কার শ্রুতি ভক্তমণ্ডলী এবং আমার মা ও বোনেরা, আজকে অশ্বিনী কুমার মাইতির বাড়িতে আজকের যে এই মধুর বৃন্দাবনে আজকে যে এই আমাদের কীর্তন পালাটা হচ্ছে, এই কীর্তন পালাতে সন্তুষ্ট হইয়া অশ্বিনী কুমার বড়াইবার অশ্বিনী কুমার মাইতির নাতি নাতনি সপ্তমী মাইতি উনি ভারতীয় মুদ্রা 20 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আশা করি নিজ গুণে সবাই সমর্থন করিবেন। সবাই বলুন হাত বদন ভরে গৌর প্রমানন্দে হরি হরি বলা হরি বল। মনে কিছু করবেন না, ক্ষমা করবেন। তাহলে আজকের আমার নয়নজলে ভাসতে ভাসতে বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে আসার পরে পাড়া প্রতিবেশীরা সকলে মিলে আমার সুদামাকে একটি বিবাহ বন্ধনে আবদ্ধ করেন। যে মেয়েটির সঙ্গে বিবাহ দিল, কেউ বলে কুচেলা দেবী, কেউ বলে সুশীলা, কেউ বলে বসুন্ধরা। নামের একটু মতবাদ রয়েছে, সঠিক সিদ্ধান্ত নেই। তাই সুশীলা দেবীর সঙ্গে আজকের বিবাহ বন্ধনে আবদ্ধ করেছে। আর এই সুশীলা দেবী এমন একজন মেয়ে, প্রত্যেক দিন সকালবেলা উঠে ভগবানকে জল না দিয়ে সেবা না দিয়ে জলগ্রহণ করেন। যেমনি পাগল ছেলের তেমনি পাগলি বউ ফুটেছে, তাই না? পাগল পাগলি ছাড়া কি সাধন ভজন হয় মা? খাপাখেপি ছাড়া সাধন ভজন হয় না। রামকৃষ্ণর পাশে যদি সারদামণি না থাকতো, তিনিও কোনোদিন মায়ের দেখা পেত না। তাহলে রামী চণ্ডীদাসের সঙ্গে যদি চণ্ডীদাসের কাছে যদি রামী রজকিনী না থাকতো, তাহলে কিন্তু তিনি কাব্য রচনা করতে পারতেন না। তাহলে খেপাখেপি ছাড়া সাধন ভজন হয় না। হ্যাঁ, জয়দেবের পাশে যদি আমার পদ্মাবতী না থাকতো, তাহলে কি গীত গোবিন্দ রচনা করতে পারতো? হতো না। খেপাখেপি ছাড়া কোনোদিন সাধন ভজন হয় না। তাই আজকের আমার এই যে সুদামা করেছে কি, স্বামী স্ত্রীতে মিলে ভগবানের নাম গান করছে। এই সুদামার কাজ ছিল কি ব্রাহ্মণত্ব করা, যজমান বাড়ি। কিন্তু মাগো, ধীরে ধীরে ওই গুরুমার অভিশাপটা কিন্তু পড়তে শুরু করেছে। পুজো অর্চনা করছে, কিন্তু সুদামাকে আর কেউ ডাকছে না। এমন এসে গেল যে দুবেলা দুমুঠো খাওয়ার জলও জোগাড় হচ্ছে না। স্ত্রী তখন স্বামীকে বলছে, স্বামী গো, এমন করে কি আর দিন চলে? কি করব? পুজো অর্চনা হচ্ছে না, তাহলে আমাদের সংসার যাপন কিভাবে প্রতিপালন হবে? তখন আমার সুশীলা বলছে, এক কাজ করো, তুমি ভিক্ষার ঝুলিটা নিয়ে পাড়া প্রতিবেশীদের কাছে কিছু ভিক্ষা করে আনো।
বলছে ভিক্ষা করে আনলে যা কিছু পাবো একটু রন্ধন করে ভোগ রন্ধন করে ভগবানকে সেবা দিয়ে আমরা প্রসাদ পাবো। দেখুন এত অভাবের মধ্যেও কিন্তু যা কিছু পাবে ভগবানকে না দিয়ে তারা সেবা করে না। ভগবান এটা পরীক্ষা করে নেয়, দেখি ওরা শুধু সুখের দিনে আমাকে ডাকে না দুঃখের দিনেও ডাকে। নালে শুধু দুঃখের দিনে ভগবানকে নিয়ে এসে রাখবো, ধামা ধামা বাতাসা দেব, কিন্তু সুখের দিনে তাকে একবারও নাম ধরে ডাকবো না, ভগবান কি কৃপা করবে? সুখের দিনেও যেমন করে ডাকতে হবে, দুঃখের দিনেও তেমন ডাকতে হবে। ভগবান বলছে তাহলে আমি তার দাসেরও দাস হয়ে থাকি। যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, যদি না ছাড়ে পাস হয়ে থাকি তার দাসেরও দাস। তাই আজকের আমার ভিক্ষার ঝুলি নিয়ে ভিক্ষা করতে গেছে, কিন্তু প্রত্যেক দিন যখন ভিক্ষা করতে গেল কেউ তো দেবে না। একদিন দেবে, দুদিন দেবে, 3 দিনের দিন শুধু আমাকে সব তাড়িয়ে দিচ্ছে। শেষে আমার সুশীলা বলছে, স্বামী গো এক কাজ করো, শুনেছি তোমার যে ছোটবেলাকার বন্ধু কৃষ্ণ সে নাকি এখন দ্বারকার রাজা হয়েছে, যাও না ওই কৃষ্ণের কাছ থেকে কিছু চেয়ে নিয়ে আসো। সুদামা বলছে না না, আমি প্রতিজ্ঞা করেছি কৃষ্ণের কাছে কোনোদিন কোনো কিছু চাইবো না, তাই তুমি আমাকে অন্য কিছু বলো, কথা রাখবো। সুশীলা বলছে তাহলে এক কাজ করো, কিছু না চাও, তোমার বন্ধু কেমন আছে এটা তো দেখে আসতে পারো। বলছে হ্যাঁ আমি এটা করতে পারি, কিন্তু সুশীলা আমি যে যাব কি নিয়ে যাব? সুশীলা বলছে এক কাজ করো, ভিক্ষার ঝুলিটা তুমি আমাকে দাও, আমি পাড়া প্রতিবেশীদের কাছে ভিক্ষা করে আনি, যা কিছু পাবো সেটাই তুমি তোমার বন্ধুর জন্য নিয়ে যাবে। আজকের আমার সুশীলা করেছে কি, ভিক্ষার ঝুলিটা স্কন্ধে নিয়ে নিজে চলেছে, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও নগরবাসী, আমি যে ভিক্ষার জন্য তোমাদের দ্বারে এসেছি, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও ভিক্ষা দাও গো। তোমরা আমাকে কিছু ভিক্ষা দাও না গো, এসো এসো। নগরবাসী ভিক্ষা দাও গোপালেরও সেবা দেব, তাঘারে প্রসাদ আমরা খাবো। জানো আমার বাড়িতে দেব, সেজন্য আমি ভিক্ষা করি। তাহার প্রসাদ আমরা পাবো, আমি গোপালেরও সেবা দেব, তাঘারে প্রসাদ আমরা পাবো। গোপালের সেবা দেব, তাহার প্রসাদ আমরা পাবো, ওই প্রসাদ পেয়ে ধন্য হব, প্রসাদ প্রসাদ ওই প্রসাদ ধন্য হব, প্রসাদ পেয়ে ধন্য হব, প্রসাদ ধন্য হব। এই বিনতি তোমার ভিক্ষা আমার ভিক্ষা দাও গো, আমাকে কিছু ভিক্ষা দেবে গো? নগর ভিক্ষার জন্য তোমাদের কাছে এসেছি গো। ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও আমায়। আমার সুশীলা করলো কি, পাড়া প্রতিবেশীদের কাছ থেকে ভিক্ষা করে কি পেল, কিছু চাল আর কিছু চিড়ে। যে চালটা পেয়েছে সেটা কিন্তু আবার ভালো চাল না, আধা চাল, অর্থাৎ যাকে আমরা কি বলি খুদ চাল। সেই খুদ চালটা কি করেছে কি, মুড়ি ভেজেছে, আর আমার চিড়েটাকে নিয়ে আমার করেছে কি না সুন্দর করে দিয়েছে, দিয়ে আঁচলে বেঁধে বলছে যাও তুমি এটা তোমার বন্ধুকে দেবে। সুদামা বলছে আমার বন্ধু এগুলো খাবে?
যে নাকি রাজভোগ খায় রাজ সিংহাসনে, তাকে যদি তুমি এই শুকনো মুড়ি আর শুকনো চিড়িয়ে দাও, খাবে? সুশীলা বলছে, শোনো, প্রকৃত যদি প্রেমশ্রু ভক্তি দিয়ে এতে মেশানো থাকে, ভগবান নিশ্চয়ই তা গ্রহণ করবে। আজকের আমার করলো কি, এগুলোকে ভালো করে বেঁধে নিয়ে আজকের আমার সুদামা করেছে কি, চলেছে কৃষ্ণের সঙ্গে দেখা করতে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাবো গাবো কৃষ্ণ না, কৃষ্ণ না হরি না, হরি না, কৃষ্ণ না, তোমরা গাও গাও কৃষ্ণ না, হরি না, কৃষ্ণ না। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে বলিতে, সম্মুখে আধার রাত্রি, আমি চলি দিশাহীনি যাত্রী। সম্মুখে আধার রাত্রি, আমি চলে দিশাহীন যাত্রী। সম্মুখে আধার রাত্রি, আমি চলি দিশাহীনি যাত্রী। সম্মুখে আধার রাত্রি, আমি চলে দিশাহীন যাত্রী। পথ চলিতে কৃষ্ণ না, কথা বলিতে কৃষ্ণ না, পথ চলিতে কৃষ্ণ না, কথা বলিতে কৃষ্ণ না, হরি না, কৃষ্ণ না, পথ চলিতে আর বিদায় গৌরানন্দ, হরি বল হরি বল। কৃষ্ণ না, হরি না, কৃষ্ণ না, হরি না, কৃষ্ণ না, হরি না, কৃষ্ণ না। কৃষ্ণ রে। হরিনাম গাইতে গাইতে, কৃষ্ণ নাম গাইতে গাইতে চলে এলো কোথায়, সেই দ্বারকায় রাজবাড়ির সম্মুখে এসে ডাক দিচ্ছে, কৃষ্ণ, এই কৃষ্ণ। দারোয়ানরা যে ছিল সকলে ওর দিকে হাঁ করে তাকিয়ে বলছে, এই যে তুমি কে গো, তুমি কে? বলছে, কেন? আমার নাম হলাম সুদামা। সুদামা? ও, তোমার নাম সুদামা? তোমার এত বড় স্পর্ধা, আসতে এত বড় স্পর্ধা, তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে দিচ্ছ? বলছে, কেন? যাকে আমরা ডাকি মহারাজ কৃষ্ণচন্দ্র, আর তুমি কি না বলছো কৃষ্ণ? বলছে, ও তোমাদের মহারাজ কৃষ্ণ হলে কি হবে, ও তো আমার ছোটবেলাকার বন্ধু, ওই জন্য আমি কৃষ্ণ বলে ডাকছি। তোমার ছোটবেলাকার বন্ধু? এই বলে বিশ্বাস করছে না আমার এই দারোয়ানরা। দারোয়ানরা বিশ্বাস না করে আচ্ছা, ছবি পাল এবং মালতী পাল, তাই তো? আচ্ছা, আমাকে আশীর্বাদ স্বরূপ 22টি টাকা দিয়ে আমাকে পুরস্কৃত, মানে আশীর্বাদ স্বরূপ প্রদান করলেন। সকলে দুহাত তুলে আশীর্বাদ করবেন যেন কৃষ্ণ পদেমতি হয়। প্রেম সে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল। আজকের আমার দারোয়ান্না করেছে কি, সুদামাকে একটি ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছে। এই, তুমি মিথ্যে কথা বলার জায়গা পাও না, কৃষ্ণ হলো তোমার বন্ধু, তোমাকে দেখে মনে হয়? বলছে, দেখে মনে হচ্ছে না। মাটিতে যখন লুটিয়ে পড়ছে, নয়ন জলে ভাসতে ভাসতে দারোয়ানকে হাত জোড় করে বলছে, এই যে দারোয়ান ভাই, হরিদুয়ারে বলো। এটা বৃন্দাবনের একটি হিন্দি ভজন সুদামা। हरिद्वार वालों कन्हैया से कह दो किधर पे सुदामा
करीबा गया रे किधर पे सुदामा करीबा गया। हरिद्वार वालों कन्हैया से कह दो, हरिद्वार वालों कन्हैया से कह दो इधर पे सुदामा करीबा गया रे इधर पे सुदामा करीबा गया। তুমি একবার কৃষ্ণকে দেখে নাও না, দেখবে কৃষ্ণ নিশ্চয়ই ছাড়া দেবে। ना सर पे है पगड़ी ना तन पे है जामा, बता दो कन्हैया से नाम है सुदामा। ना सर पे है पगड़ी ना तन पे है जामा, बता दो कन्हैया से नाम है सुदामा। भटकते भटकते कहाँ से आया है, भटकते भटकते कहाँ से आया है इधर पे सुदामा करीबा गया रे इधर पे सुदामा करीबा गया। अरे द्वार बालो कन्हैया से कह दो, अरे द्वार बालो कन्हैया से कह दो इधर पे सुदामा करीबा गया रे ताई दूर तुम्हारा करीबा गया रे इधर पे सुदामा करीबा गया। যেই না সুদামার নামটা শুনেছে কৃষ্ণ সঙ্গে সঙ্গে সিংহাসন ত্যাগ করে ছুটে এলো, ছুটে এসে আমার সুদামাকে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে নিয়ে গিয়ে কোথায় বসালো মা, নিজের রাজ সিংহাসনটাকে ছেড়ে দিয়ে কৃষ্ণকে করেছে কি সুদামাকে সেই রাজ সিংহাসনে বসিয়ে দিল। বসিয়ে দেওয়ার পরে তার চরণ ধৌত করছে, গঙ্গার জল দিয়ে যমুনার জল দিয়ে গোলাপের পাপড়ি দিয়ে পদ্মের পাপড়ি দিয়ে, শুধু তাই নয় কৃষ্ণ সুদামাকে কাছে পেয়ে তার চোখ থেকে যে জলটা বেরিয়ে আসছে সেই চোখের জলটা গিয়ে পড়ছে কোথায়, সুদামার চরণে। পাশে রক্ষিণী ছিল, বলছে হ্যাঁ গো তুমি সামান্য ভিখারির জন্য সিংহাসন ছেড়ে দিলে চরণ সেবা করছো। কৃষ্ণ বলছে রক্ষিণী তুমি হয়তো জানো না, যাকে তুমি ভিখারি বলছো সে তো ভিখারি ছিল না, সে যে আজকের ভিখারি সেজেছে কার জন্য, আমার জন্য সব কিছু বিসর্জন দিয়েছে। তাই ওর কাছে যে আমি যুগ যুগ ধরে ঋণী হয়ে আছি, শুধু এই দাপর যুগে নয়, ত্রেতা যুগ থেকে ঋণী হয়ে আছি, আবার দাপর যুগ থেকে আমি চোর সেজেছি সাজতে চেয়েছিলাম, কিন্তু সব দায়গুলো ও কাঁধে করে নিয়ে নিল। কেন? ও তো তখন বলে দিতে পারতো যে আমি বলিনি কৃষ্ণ আমাকে চুরি করতে বলেছে, কিন্তু একবারও বলল না যে কৃষ্ণ আমাকে চুরি করতে বলেছে। নিজে সব দোষটাকে মাথায় পেতে নিল, নিয়ে আমাকে রক্ষা করেছিল। তাই ওর কাছে আমি ঋণী হয়ে আছি, তাই ওর চরণ সেবা করে আমি সেই ঋণটা শোধ করলাম। বলছে সুদামা এতদিন পরে এলে তুই আমার জন্য কিছু নিয়ে আসিস নি? তখন করলো কি না, ওই মুড়ি আর চিড়েটা যে নিয়ে এসেছিল বাবা, চোখের জলে ফেলতে ফেলতে ওই মুড়ি আর চিড়েটা একবারে শুকনো যে ছিল সে ভিজে নাড়ুর মতো হয়ে গেছে। সেটাকে কৃষ্ণ করলো কি সযত্নে সেবন করলো, এবং আমার কৃষ্ণ একজন দূত পাঠিয়ে দিল আমার সেই সুশীলার কাছে, সেই সুশীলার মনোবাসনা পূর্ণ করলো। আর এদিকে দুই বন্ধুতে মিলে আলিঙ্গনে বদ্ধ হয়ে আমার প্রেমালাপ করছে এবং বন্ধুতে বন্ধুতে মেলবন্ধন হচ্ছে। তাই আজও পর্যন্ত এই যে মুড়ি ভোগ এটা এখনো দেওয়া হয়। কোথায় না, যারা হয়তো গুজরাট গেছেন দ্বারিকানাথ মন্দির আছে, সেই দ্বারিকানাথ মন্দিরে এখনো পর্যন্ত ভগবানের যে প্রসাদ হয় সেটাই মুড়ি।
যদি কোনো দিন যান বা যারা গেছেন তারা ভালো করে জানেন, আর যদি কোনো দিন যান দেখে আসবেন, ওই গুজরাটের দ্বারিকানাথে এখনও পর্যন্ত সেই মুড়ি বা চিড়ের ভোগ দেওয়া আজও পর্যন্ত রয়েছে। তাই আজকের ভগবান কৃষ্ণচন্দ্র এবং সুদামার দুজনের বন্ধুত্বের মিলন ঘটলো, তার ঋণ শোধ হলো। চলুন সকলে প্রেম সে একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। নমস্কার শ্রুতি ভক্তমণ্ডলী ও আমার মা বোনেরা, আজকের বড়াইবার গ্রাম নিবাসী অশ্বিনী কুমার মাইতির বাড়িতে আজকের এই যে মধুর মধুর বৃন্দাবনে আজকের যে এই কৃষ্ণের পালাগানটি আজকের অনুষ্ঠিত হচ্ছে, এই পালাগানে সন্তুষ্ট হইয়া দিবাকর মাইতি, চন্দ্রশেখর মাইতি, পিতা চন্দ্রশেখর মাইতি, গ্রাম বার কাশিমপুর, উনি এই পালাগানে সন্তুষ্ট হইয়া কৃষ্ণের এই যে পালাগানটি আজকে যে মঞ্চস্থ হচ্ছে এখানে, এই পালাগানে সন্তুষ্ট হইয়া ভারতীয় মুদ্রা, উনি আর দু ছেলে দু পুত্র ভারতীয় মুদ্রা 100 টাকা পুরস্কৃত করছেন। আশা করি নিজ গুণে সমর্থন করবেন। সবাই বলুন প্রেমানন্দে গৌর হরি হরি বল হরি বল। তাই চলুন আসার বেলা নাম এবং যাওয়ার বেলা নাম সকলে আরেকবার কি আমার সঙ্গে নাম করা যাবে? বা সকলে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। চাঁদ বদনে সবে মিলে করি করি বলো, চাঁদ বদনে সবে মিলে হরি হরি বলো। নিতাই গৌর হরি বল, নিতাই হরি বল, গৌর হরি বল, নিতাই হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই হরি বল, গৌর হরি বল, নিতাই হরি বল।